Hello, welcome, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. Today, in this video, we are not going to learn anything new. We are going to repeat whatever we learned in our earlier classes. But we are going to add a little twist here. Today, we are going to learn was and were. The first thing you should remember, the pronunciation is was and wow. Wow. Look at my lips. Wow. It's erupting slowly. Wow. Right? Was and wow. In the same manner, they are erupting slowly. Was, wow. Alright? That's the first thing. So, আমরা এখনো পর্যন্ত am, is, are নিয়ে কথা বলেছি। am, is, are আমরা কখন ইউজ করি? am, is, are ইউজ করি বলেছিলাম দুটো সিচুয়েশনে। কি কি দুটো সিচুয়েশন? am, is, are বলেছিলাম ইউজ করি দুটো সিচুয়েশন। নাম্বার 1 প্রেজেন্ট, কোন সময়ের কথা বলছি? রাইট নাও, প্রেজেন্টের কথা বলছি। নাম্বার 2 real situation. Okay, so present and real. Now today we are going to learn was and were. was were আমরা কখন ইউজ করি? was were আমরা ইউজ করি পাস্টের ক্ষেত্রে, বাট was were এটাও কিন্তু রিয়েল সিচুয়েশনের কথা বলছি। ওকে, সো was were কথা বলছি পাস্টের ক্ষেত্রে and real situation. Okay, so am, is, are নিয়ে আমরা যা যা কথা শিখেছিলাম বা যা কিছুই শিখেছিলাম am, is, are নিয়ে সবকিছুই আমরা was were দিয়ে রিপ্লেস করতে পারবো, বাট with a twist. What is that? What do you mean? Let's try to understand this. Okay, আমি বলছি একটা সেন্টেন্স দিচ্ছি, I am hungry. I'm hungry. এখানে কোনো কাজ বোঝাচ্ছে? I am hungry এখানে কোনো কাজ বোঝাচ্ছে? একেবারেই না, কোনো কাজ বোঝাচ্ছে না। রাইট, দ্যাটস দ্য ফার্স্ট থিং। মানে কি, এটা একটা সিচুয়েশনাল ফ্রেজ। সেকেন্ড থিং, এটা রিয়েল কি আনরিয়েল? অফকোর্স আই এম হাংরি মিন্স ইটস রিয়েল। কখনকার কথা বলছি? প্রেজেন্টের কথা বলছি, রাইট নাও। অলরাইট, নাও ইফ আই সে I was hungry. I was hungry. What does that mean? I was hungry মানে আমি আগে কখনো ক্ষুধার্ত ছিলাম। But is that a complete sentence? Does it give a complete sense? Try to understand. আমি যখন বলছি am, is, are দিয়ে কথা বলছি, সবসময় আবার am, is, are মানে হচ্ছে কি প্রেজেন্ট সিচুয়েশনটা ডিনোট করছে। বাট আমি যখন was ইউজ করছি, তখন টাইমটা কি? তো আমাকে এখানে একটা টাইম অ্যাড করতে হবে। I was hungry in the afternoon. I was hungry in the afternoon. তাহলে কি হলো? তাহলে পুরো সেন্টেন্সটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। রাইট নাও, প্রেজেন্টের ক্ষেত্রে আমাকে টাইম অ্যাড করতে হচ্ছে না, রাইট নাও ইউজ করতে হচ্ছে না, বাট পাস্টের ক্ষেত্রে আমাকে জেনারেলি টাইম অ্যাড করতে হবে। এবং যখন আমরা টাইম অ্যাড করি তখন আমাদের কনফিউশনটা শুরু হয়, আমরা কিভাবে টাইম অ্যাড করব বা কোন ধরনের টাইমগুলোকে আমরা অ্যাড করব। রাইট, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখানে টাইমগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি কিছু শেখার থাকে এই ভিডিও থেকে, সেগুলো হচ্ছে এই টাইমগুলো। রাইট, কিভাবে ইউজ করব? আমি বলতে পারি ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি? গতকাল। ডে বিফোর ইয়েস্টারডে মানে কি? গতকালের আগের দিন। রাইট, লাস্ট উইক মানে গত সপ্তাহে। লাস্ট মান্থ আগের মাসে। দ্য আদার ডে, মানে হচ্ছে সেদিন, কোন একটা দিন, পাস্টের। 10 মিনিটস আগো, 10 মিনিট আগে। রাইট নাও, এগুলো তো হলো বেসিক, বাট বিগিনার্সরা যেখানে কনফিউজড হন সেটা হচ্ছে
এই জায়গায় কি হয়, আমরা বলি ইয়েস্টারডে মর্নিং, আমরা বলি ইয়েস্টারডে আফটারনুন, আমরা বলি ইয়েস্টারডে ইভিনিং, বাট উই ডোন্ট সে লাস্ট মর্নিং, উই ডোন্ট সে লাস্ট আফটারনুন, উই ডোন্ট সে লাস্ট ইভিনিং. Try to understand. This is where people get confused, and this is why people find it difficult to speak English. Right? আমরা ইয়েস্টারডে মর্নিং বলি, ইয়েস্টারডে আফটারনুন বলি, ইয়েস্টারডে ইভিনিং বলি, আমরা কিন্তু লাস্ট মর্নিং, লাস্ট আফটারনুন, লাস্ট ইভিনিং কিন্তু বলি না। বাট আমরা ইয়েস্টারডে নাইট বলি না, যখন নাইট বলি তখন কিন্তু লাস্ট নাইট বলি। বোঝা গেছে? আমরা সবসময় লাস্ট নাইট বলি। আর যাদের মনে হচ্ছে যে এই ব্যাপারগুলো নিয়ে কনফিউশন হয়, তারা একটু কপিতে নোট ডাউন করে নিন, তাহলে এই ব্যাপারগুলো হেল্পফুল হবে। না, আমরা যে টাইমগুলো দেখলাম ওগুলো প্র্যাকটিক্যালি সিচুয়েশনে কিভাবে ইউজ করব সেটা একবার দেখে নেব। ওকে, সো ফার্স্ট এখানে একটা সেন্টেন্সে ইট ওয়াজ সানি, ইট ওয়াজ সানি একটা সিচুয়েশন বোঝাচ্ছে, পাস্টের সিচুয়েশন বোঝাচ্ছে, রিয়েল সিচুয়েশন বোঝাচ্ছে। ইট ওয়াজ সানি কখন? না 10 minutes ago it was sunny, but now it's not, now it's cloudy, right? He was not at school, বলেছিলাম prepositional phrase, at একটা preposition, school একটা place, prepositional place. He was not at school yesterday, টাইমটা কি? yesterday. Okay, why were you sad কখন? last night. Why were you sad last night? গতকাল রাত্রে কেন স্যাড ছিলেন? ওকে, we were on holiday, again prepositional phrase, ফার্স্ট ভিডিওতে বলেছিলাম last week. We were on holiday last week, right? গত সপ্তাহে আমরা হলিডেতে ছিলাম। কোনো কাজ কিন্তু হচ্ছে না, ওই টাইমের পাস্টের একটা টাইমে সিচুয়েশন বোঝাচ্ছি। ওকে, they were not married, they were not married. I was cold, আমার ঠান্ডা লাগছিল। নাও লাস্ট যে দুটো সেন্টেন্স বললাম এখানে কিন্তু আমি কোনো টাইম অ্যাড করলাম না। কেন? সবসময় যে আমাকে টাইম অ্যাড করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আমাকে একটা সেন্টেন্স কমপ্লিট করতে হলে যে একটা টাইম অ্যাড করতেই হবে এরকম কিন্তু কোনো কথা নেই। বাট মোস্টলি যখন আমরা কনভারসেশন করব তখন কিন্তু আমাকে টাইম অ্যাড করতে হবে। বাট যদি আমরা একটা স্টোরির কথা বলি, একটা স্টোরি মানে কি অলরেডি একটা টাইম আমি কোনোভাবে মেনশন করে দিয়েছি। যখন একটা টাইমটা মেনশন অলরেডি করা আছে তখন কিন্তু আমার টাইমটা মেনশন না করলেও চলবে, তখন জাস্ট সিচুয়েশনটা বললেই হবে, বিকজ টাইম ইজ প্রি মেনশনড। বোঝা গেছে? তো সেজন্য আমরা এখানে দে ওয়ার নট ম্যারিড, রাইট? আমি একটা স্টোরি বলছি, আই স আ কাপল ইয়েস্টারডে অ্যাট আ পার্ক, দে ওয়ার নট ম্যারিড। আমি ইয়েস্টারডে আগেই বলে দিয়েছি, নেক্সট সেন্টেন্স হচ্ছে দে ওয়ার নট ম্যারিড, তো আমি সেখানে মেনশন করছি না বা আমার করার দরকার পড়ছে না। সেম থিং, আই ওয়াজ কোল্ড, আমাকে মেনশন করতে হচ্ছে না, আমি একটা স্টোরি বলছি, আমার ঠান্ডা লাগছিল কোনো কারণে। বোঝা গেছে? নাও পুরো ব্যাপারটা আরেকবার বলে দিই, অ্যাম ইজ আ প্রেজেন্টের কথা বলি, রিয়েল সিচুয়েশনের কথা বলি, ওয়াজ ওয়ার পাস্টের কথা বলছি, রিয়েল সিচুয়েশনের কথা বলছি। মোস্টলি যখন আমরা ওয়াজ ওয়ার ইউজ করব তখন কিন্তু আমাকে টাইম ফ্রেম ইউজ করতে হবে, মোস্টলি টাইম ফ্রেম একটা ইউজ করতে হবে। নাও যখনই আমি টাইম ফ্রেম ইউজ করছি তার মানে কি আমি পাস্ট ওই টাইমটাকে রেফার করছি, বাট অ্যাম ইজ আর ক্ষেত্রে রাইট নাও এটা বোঝা যায়, এটা আমাকে বলতে হয় না। ঠিক আছে, যখন আমরা কোনো স্টোরির কথা বলি তখন কিন্তু আমাদের অ্যাম ইজ আ ওয়াজ ওয়া এগুলো কিন্তু ভীষণ রকম ইউজ হয়। সো যা কিছু আমরা শিখছি এখানে এগুলো অ্যাকচুয়ালি আমাদের শেখা উচিত না, আমাদের শেখা দরকার। এবার আমরা স্ট্রাকচারগুলো আরেকবার দেখে নিই। কেমন? পজিটিভের ক্ষেত্রে যখন পজিটিভ সেন্টেন্স বলছি তখন কি বলছি? আই ওয়াজ অ্যাট হোম লাস্ট নাইট, এটা হলো পজিটিভ। ওকে, নেগেটিভ কি হবে? আই ওয়াজ নট অ্যাট হোম
last night. ওকে, কি করলাম, একটা was অ্যাড করে দিলাম। এরপর এই যে was not, এটাকে একসাথে বলবো wasn't। কি বলবো? wasn't, I wasn't at home last night. ওকে, কোয়েশ্চেন করলে কি হবে? কোয়েশ্চেন করলে হবে was I not at home last night. Question. ওকে, সো was থাকলে হয়ে যাচ্ছে wasn't, তাহলে were থাকলে কি হবে? were থাকলে হবে were not, এবং এটাকে আমরা যখন কথা বলবো তখন বলবো want, want. ওকে, want, they weren't happy, right? They weren't happy. So were, was থাকলে wasn't, were থাকলে want. আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।